ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে চরম দুর্দশায় উপকূলের মানুষ। নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় 3 দিন ধরে পানিবন্দী লাখ লাখ মানুষ। বরগুনার অন্তত 8টি পয়েন্টে ভেঙে গেছে বেড়িবাঁধ। জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে বসতবাড়ি আর ফসলি জমি। এছাড়া বেশ কিছু জায়গায় বাঁধ উপচে পানি ঢুকছে লোকালয়ে। পটুয়াখালীতে বিধ্বস্ত হয়েছে 2000-এর বেশি ঘরবাড়ি। উপড়ে গেছে গাছপালা। পুরো শহরের সড়ক তলিয়ে পানিবন্দী মানুষ। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় বেড়েছে দুর্ভোগ। বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, নোয়াখালীর ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবের তথ্য জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, এখন সেখানকার অবস্থা কি এবং এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হলো বাগেরহাটে? আতিক, আমি মংলা সমুদ্র বন্দরেই আছি। আমরা আসলে গতকালকে যেভাবে জানাচ্ছিলাম, গতকালকে বিকালে যখন চিলা ইউনিয়ন থেকে আসছিলাম, সেখানে এতটাই অবস্থা খারাপ ছিল যে পশ্চিম দিক থেকে যে বাতাস আসছে সেই বাতাসে অনেক পানি এসে রিং বেড়িবাঁধ উপড়ে বসতবাড়ি এবং বিভিন্ন ঘর বাড়িতে কিন্তু পানি উঠে গেছে। অনেকে রান্না করতে পারছেন না, না খেয়ে শুকনো খাবার খেয়ে জীবনযাপন করছে এবং তারা দাবি জানিয়েছে যে প্রশাসন যেন তাদের পাশে অচিরেই দাঁড়ায় এবং যেটুক করছে প্রশাসন বা জনপ্রতিনিধিরা সেটা প্রয়োজনের তুলনায় অতি কম বলে তারা জানিয়েছে। তবে এখনো পর্যন্ত কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, শুধু মংলায় না, বাগেরহাটের বিভিন্ন এলাকায়। আর হাজার হাজার চাষির হাজার হাজার একর চিংড়ি ঘের কিন্তু ডুবে গিয়েছে, অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু আগে আমি ভুক্তভোগীদের সাথে কথা বলছিলাম, তারা যেটা জানিয়েছে যে আমরা ঝড়ের সময় যেভাবে ছিলাম, যেভাবে আমরা বেঁচে গেছি, তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি যে তারপরে যে বাতাসে ঘর বাড়িতে পানি তলিয়ে গেছে এবং তারা বিপর্যস্ত জীবনযাপন করছে। তবে সকালবেলা কিন্তু এখন মেঘলা আকাশ রয়েছে এবং মানুষের জীবনযাপন কিন্তু স্বাভাবিকভাবেই শুরু করছে। তবে যারা ভুক্তভোগী উপকূলের পাশে, বিশেষ করে পশুর নদীর তীরে, বাগেরহাটের ভৈরব নদীর তীরে সহ বিভিন্ন এলাকায় যারা, অনেকের ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে, টিন উড়ে গেছে এবং নদীর পাড়ে যারা, তাদের ঘরবাড়ি কিন্তু অনেকটাই যে শুধু টিনের চাল আছে আর পানির তোড়ে কিন্তু বিভিন্ন ঘরের বেড়া সহ রান্নাঘর, বিভিন্ন জায়গা কিন্তু ভেসে গিয়েছে। তো যেখানে আমরা কালকে বিভিন্ন সময় আমরা দেখাচ্ছিলাম রিং বেড়িবাঁধ মংলাতে যে চিলা ইউনিয়নে, সেগুলো আমরা দেখানোর পরে গতকালকে বিকালে এবং সন্ধ্যা নাগাদ কিন্তু পানির তোড়ে কিন্তু সেগুলো ভেসে গিয়েছে এবং তাদের জীবনযাপন কিন্তু আসলে প্রায় অচল হয়ে পড়েছে। এভাবে তারা জীবনযাপন করছে। তো সেক্ষেত্রে আসলে এখানে না গেলে বোঝা যায় না। আমরা সেখানে গতকালকে যাচ্ছিলাম যখন প্রচণ্ড বাতাস এবং ঝড়ো হাওয়া ছিল, যার কারণে সেটা সময় মতো আমরা জানাতে পারিনি। তবে সকালবেলা খোঁজ নিয়ে জেনেছি যে তারা আসলেই অনেকেই কিন্তু অনেক কষ্টে জীবনযাপন করছে। সকাল থেকেই কিন্তু সকালে এখনও অনেকে খাবার খেতে পারেনি, রাতেও অনেকে খাবার খেতে পারেনি। যেটুকু সহযোগিতা করা হচ্ছে সেটা আসলে খুবই অপ্রতুল। তো সেক্ষেত্রে এখনই তাদের পাশে দাঁড়াতে হবে বলে ভুক্তভোগীরা দাবি জানিয়েছে। এর পরবর্তীতে আমরা খোঁজখবর নিয়ে আরও বিস্তারিত জানাতে পারবো। এই ছিল মংলা থেকে সর্বশেষ। আতিক। জি, অনেক ধন্যবাদ আরিফুল ইসলাম আমাদের সাথে যুক্ত হবার জন্য। বাগেরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরিফুল ইসলাম। জলাবদ্ধতার আরও খবর জানাতে রাজধানীর পান্থপথ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। আকাশ, আপনি যে এলাকাতে রয়েছেন, কি অবস্থা দেখছেন? আতিক, ঘূর্ণিঝড় রিমালের যে প্রভাব আসলে উপকূলে আঘাত এনেছে, সেখানে যেমন লণ্ডভণ্ড করেছে, তার অনেকটাই প্রভাব বলা যায় যে বাংলাদেশের আরও বিভিন্ন স্থানে পড়েছে। তার মধ্যে থেকে রাজধানী ঢাকা শহরও কিন্তু বাদ পড়েনি। গতকাল সকাল থেকে যে টানা বর্ষণ শুরু হয়েছে, বলা যায় তবে বৃষ্টির যে তীব্রতা ছিল সেটি অনেক অংশে কমে গেছে। এখন আসলে যে গ্রিন রোডে আমি আছি, এখানে কিন্তু রাতের বেলা অনেক পানি ছিল, মধ্যরাতে অনেক পানি ছিল, কিন্তু বৃষ্টির তীব্রতা কিছুটা কমার কারণে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকটাই কমেছে। এছাড়া যদি বলে রাজধানী মিরপুর আমরা গেলাম, মিরপুরে কিন্তু এখন পর্যন্ত কালচি এই জায়গার বিভিন্ন স্থান এখন আছে, বিশেষ করে যেগুলো নিচু এলাকা, এই নিচু স্থানগুলোতে কিন্তু এখনো এই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে আছে। আর
খান, দক্ষিণ খান এলাকাগুলোতে, এছাড়া পুরান ঢাকার যে জায়গাগুলো আছে যেমন জুরাইন থেকে শুরু করে বেশ কিছু স্থান, সেখানে কিন্তু সামান্য বৃষ্টিতেই কিন্তু পানি, হাঁটু সমান পানি কিন্তু সবসময় জমে থাকে। আর এই ধরনের টানা বৃষ্টিতে সেখানকার স্থান তাদেরকে কিন্তু প্রতিনিয়ত এই দুর্ভোগটি পোহাতে হচ্ছে। আর যেহেতু বৃষ্টি চলছে, ঢাকা শহরে কিন্তু স্কুল কলেজ সেগুলো কিন্তু খোলা। আমরা অনেক জায়গায় দেখেছি যে অভিভাবক যারা আছেন, শিক্ষার্থীরা যারা আছেন, তারা কিন্তু তাদের নির্দিষ্ট স্কুল কলেজের গন্তব্যের জন্য বের হয়েছে। আর চাকরিজীবীরাও বের হয়েছেন, যেহেতু বৃষ্টির প্রভাব, রাস্তায় গণমাধ্যমেরও কিছু স্বল্পতা রয়েছে। সেই হিসাবে কিন্তু দেখা যাচ্ছে যে কি এখন যেহেতু সকালবেলা রাস্তায় তেমন কোনো গাড়ির খুব একটা যানজট নেই, তবে এই ধরনের অবস্থাগুলোতে আমরা যা দেখে থাকি সাধারণত হচ্ছে রাস্তায় গণপরিবহনের একটু সংকট দেখা দেয়, যাত্রীরাও সেখানে এই বৃষ্টির সাথে এই ঝড়ো বাতাস রয়েছে। সেই ঝড়ো বাতাসের কারণে কিন্তু গতকাল থেকে রাজধানী ঢাকার বেশ কিছু স্থানে আমরা দেখেছি গাছপালা ভেঙে পড়ছে। যেমন গ্রিন রোডে গতকাল দুপুরে যে গাছটি ভেঙেছিল, কাল রাতের 12টা পর্যন্ত কিন্তু সেই গাছটি ছিল। 12টার পরে কিন্তু সেই গাছটিকে অপসারণ করা হয়। আর সেখানে একটা গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কেউ হতাহতের ঘটনা ঘটেনি। আর এছাড়া যদি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকার অবস্থাও যদি বলে রাখি, যে সেখানেও কিন্তু বেশ কিছু গাছ ভেঙে পড়েছে। ভার্সিটি আশেপাশে টিএসসি থেকে শুরু করে সেগুলোও কিন্তু কর্মীরা অপসারণের কাজ করছে। আর ঢাকা শহরের যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতার কথা যদি বলি, যে জলাবদ্ধতা নিরসনের জন্য ঢাকার কিছু উদ্যোগ নিয়েছে। তার মধ্যে তারা তাদের যে পরিচ্ছন্ন কাজে লাগিয়েছে। এছাড়া ঢাকার 2 সিটি কর্পোরেশন তাদের কুইক রেসপন্স টিম রেখেছে। তাদের হটলাইন নাম্বারে ফোন করলেই কিন্তু তারা রাস্তার যে গাছপালাগুলো করছে, এছাড়া যে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বিভিন্ন কারণে, সেগুলো কিন্তু তাৎক্ষণিক সমাধান করার চেষ্টা করছে। এই ছিল আসলে ঢাকার আজকে সর্বশেষ অবস্থা। তমাল। জি আকাশ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আশরাফুল আলম আকাশ জানাচ্ছিলেন পান্থপথ এলাকা থেকে।